হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একেবারে নিচে এসেই তোমাদের সাথে ব্লগটা শুরু করছি, কারণ এখন রুডি বেরোবে অফিসের জন্য। আর ওর আজকে একটা লাঞ্চ পার্টিও আছে, সেখানেও যাবে। সেই জন্য আজকে বাবু সাজু গুজু করে একদম ফুল পার্টি হয়ে যাচ্ছে। কে বিশাল এক্সাইটমেন্ট তার। আমি বললাম আমাকে নিয়ে যা, আমি একটা জায়গায় বসে দেখছি কর্নারে, কেউ দেখতে পাবে না আমাকে। প্রথমে রাজিও হলো, কিন্তু বৃষ্টি আমাদেরকে আটকে দিল, কিছু করার নেই, যেতে পারবো না। কালকে যাওয়ার জন্য গাড়িতে চার্জ টার্জ দিয়ে একদম রেডি করে ব্ল্যাক ক্যাট সেজে যাচ্ছে, দেখাচ্ছি তোমাদের দ্বারা। লাঞ্চ ডেটটা ছিল 12:30 থেকে, অলরেডি লেট। কারণ আমাদের এখানে খুব জোরে বৃষ্টি হয়ে গেছে। সাজগোজ দেখেছো আজকে, বিশাল সাজগোজ। লাঞ্চ ডেটে যাবে বলে কথা। আসার পর বারবিকিউ নেশনে যাবে আজ করে। আসার পর আমি শুনবো যে তুই কি কি খেয়েছিস, কোনটা কত পিস করে খেয়েছিস, এরকম বসিয়ে বসিয়ে শুনবো। টাটা রুটি, তোকে ভালো লাগবে এরকম একটা আউটফিটে। যেদিন ফার্স্ট টাইম আমাকে দেখতে গেছিল, মানে আনতে গেছিল, আমি এবারই আসবো, সেরকম করেছিলিস। ভালোভাবে খাওয়া দাওয়া করো, আর পারলে সঙ্গে আমার জন্য কিছু সঙ্গীকে নিয়ে এসো। সেটা তোমার ব্যাপার, জানি না আনলেও হবে। আনতেও বলিনি আমি। তুই তাড়াতাড়ি চলে আসবি তো ওখান থেকে, ওখান থেকে ডিরেক্ট চলে আসবি তো? না, বাড়ি চলে আসবি। এই যা স্নান টান করে আসলাম, ভাবলাম বেকার দেরি করে লাভ নেই, সমস্ত কিছু যখন হয়েই গেছে আর রুড়ি যখন বেরিয়ে গেছে, তখন স্নানটা আগে ঝট করে সেরে আসি। এমনিই তো ঠান্ডা লেগেছে, সাথে একেবারে পুজোটাও সেরে এসেছি। এখন ওই নিজের একটু স্কিন কেয়ার করার পালা। ওইটুকুনি চুল আছে, একটুখানি যত্ন আত্তে করতে হয়। আর তোমরা তো জানোই যে আমি প্রত্যেক দিন চুল না ভিজিয়ে একদম থাকতে পারি না। দাঁড়াও, ফ্যানটা ঘুরিয়ে দিই, আর তাহলে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কি কাণ্ড দেখেছো, চলতি ফ্যানটা ঘোরাতে গিয়ে ভুলেই গেছে যে ফ্যানটা চলছে। ফ্যানটার ওরকম ভেতরে হাত ঢুকিয়ে নাকি ঘোরাতে গেছি। ভাগ্যিস হাতের নখটা বড় ছিল, তাই নখের ওপর দিয়ে চলে গেছে, না হলে তো আজকে আঙুলটাই দু ফালি ফালি হয়ে যেত। এইমাত্র বেচারা বেরিয়েছে, আবার ওকে বাড়ি চলে আসতে হতো। আগেও একদিন জানো তো এরকম একটা অঘটন ঘটতে গিয়ে আমি বেঁচে গেছি। আমার যে মনটা কোথায় থাকে কাজ করার সময় ভগবানই জানে। আমার তো সুইমিং থাকলে সকাল সকালই স্নান হয়ে যায়, একেবারে পুল থেকে এখন ভালোভাবে স্নান টান করেই আসি। বাড়ি থাকলেই আমার স্নানটা করতে এখন দেরি হয়ে যায়। যাই হোক, ছোট্টপট্ট স্কিন কেয়ারটা সেরে এবার সিঁদুরটা ছুঁয়ে নিচ্ছে। জানো তো এই স্কিন কেয়ারটা খুব উপকারী দিয়েছে। তোমরা তো দেখেছিলে আমার মুখের কি অবস্থা হয়েছিল। শুধুমাত্র রেগুলার স্কিন কেয়ার ইউজ করে একটু বেটার রেজাল্ট আনতে পেরেছি। চলো, পুরো কমপ্লিট, এবার খাওয়া দাওয়া সেরে আসি। আজকেও বেরিয়ে যাওয়ার পরে না, আমি আগে ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম, তাই এখন ব্যাগটা আর অগোছালো নেই। এখন যাবো বলছি, খাওয়া দাওয়া করে চলে এসেছি, লাঞ্চ কমপ্লিট। এখন জল খেয়ে একটু রেস্ট। নাকটা পুরো বন্ধ হয়ে আছে, কিছু বাজে লাগছে। আর মধ্যে ওয়েদারটা এরকম স্টাফি হয়ে আছে। সব থেকে বড় কথা হচ্ছে আমি এত জল খাই, এই ওয়েদার ঠান্ডা লেগেছে, তার জন্য জলটাও ঠিকঠাক ভাবে খেতে পারছি না। পারবো, এগুলো জিজ্ঞেস করবো কত করে, এগুলো জিজ্ঞেস করবো কত করে। একটু পছন্দ হচ্ছে, কিন্তু ওগুলো 30 টাকা করে দাম বলছে। কত করে কেমন চাই হয় না, তাহলে? দেবো। কি? সবাই মিলে আনন্দ মেতে থাকতে আয়োজন করেছিল। কালকে আসবে, কালকে কালকে আসবে। কাছে নিবি না। জায়গাটাতে আমরা আসতেই পারিনি। আজ বৃষ্টি কমাতে সবাই এইখানটাতে এসেছে।
আর কালকে এত ভিড়ও ছিল এখানটাতে, ওরা তো মেবি থাকে এখন পর্যন্ত জানি না। এগুলো তো বাচ্চাদের চলছে, আমি ওটা চলছি হ্যাঁ এটা তো দেবেন হাই দেবে নেক্সটটা হাই নিজেকে একটু মেকওভার করতে হবে, হাতের একটু খুলে ফেলতে হবে, তাহলেই যেতে পারবে। এইটা এখন পর্যন্ত বন্ধ রয়েছে, লোকজন না হলে হ্যাঁ লোক হলে চালাবে। এগুলো পিছলা পুচকা গুলো চলছে, এখনো ভালো লোক আছে আজকে, বল অনেকে বেরিয়েছে। চল, আর মেলায় তো ওই 20 টাকার জিনিস থাকবেই, হরেক মাল 20 টাকা। চল চল চল, একটা কথা মনে রাখুন, যেখানকার মাল সেখানে তো এটা আবার আরেকটা পার্কের জায়গায় ঢুকলাম। ওই এখানে কত কিছু আছে দেখ। আমার এই কাঁচের জিনিস দেখলেই মনটা আটকে যায়, মনে হয় একটু নিয়ে যাই। কালকে দুটো কাপ নিয়েছি, আজকে আবার উল্টোরাতে কিনতে হবে আজকে স্কুলে। এখানে অনেক কাপের দোকান বসেছে রুডি, এখানে বেশি। নিলে নেওয়া যেতে পারে, ঘুরি নিলে নেওয়া যেতে পারে। ওই সামনের দোকানটায় যাই, এই দেখ কত বড় মেয়েটা যদি চলতে পারে, আমি কেন পারবো না? আমাকে বসতে দেবে, গিয়ে একটু রিকোয়েস্ট করবো যে ভিডিও করার জন্য, আমি এখানে বসতেছি। 10 রাউন্ড 50 10 রাউন্ড ও লিখে দিয়েছে। চল সামনে চ, কিছু পছন্দ হচ্ছে না আমার এত কিছুর মধ্যে থেকে। ক্লিপ নিতে চাইছিলাম বাট কিন্তু পছন্দ হচ্ছে না। এই বন্দুকটা কিনে নেবো, হেলিকপ্টার কিন্তু আমি অনেক কিনেছি আগে। কিনে দেবে ঘরে ওরাও। ওই রুডি ট্রাক, ওই দেখ ক্রেন ক্রেন ক্রেন। রুডি তুই একটা আমাদের এত ট্রাক ট্রাক করলাম, তুই আমাকে তত একটা ট্রাক পাঠাতে পারতিস। পুতুলটা পাঠালি, একটা ট্রাক পাঠালেই সাকসেস হয়ে যেত। ওটা ক্রেন, ওটা ট্রাক নয়। আয় যাও, পছন্দ হচ্ছে। ও অফিস থেকে সদ্য বাড়ি এসেছে, ওকে ধরে বেঁধে নিয়ে এসেছি না, যদিও আমি ধরে বেঁধে আনিনি। আমার মুখের কি অবস্থা রুবি, কালকে সুইমিং এ যাই না। না প্লিজ এরকম বলিস না। সুইমিং এ না গেলে আমি আরো অসুস্থ হয়ে যাব, সুইমিং এ গেলে আমি সুস্থ থাকবো। ঠান্ডা লেগেছে তার থেকে। আরে ঠান্ডা কমে যাবে, সুইমিং এ গেলেই আমার ইমিউনিটি মানে এইটুখানি থেকে এরম হয়ে যায়, তুই বুঝতে পারছিস না। তুই আমার সাথে যাবি, তুই বাইরে বসে থাকবি। এইসব বাজে কথা বলে কোনো লাভ নেই। আমাকে আমি সাজগোজ করিনি দেখে বিধ্বস্ত লাগছে, রেডি হয়ে বেরোই দেখবি ঠিক লাগবে। এখন তো একটা কাজে বেরিয়েছি না, এই তো নাগের বাজার বল। আপনারা পাবেন ছোট ছোট হ্যাঁ, দোকানটাতে আসলাম, মেলা এবং আর আমার ছোট জিলাপি খেতে দারুণ লাগে। ছোট জিলাপি এখানে জিলাপি অত ভালো হয় না, 200 তো 300 নিয়ে নে, তাহলে 300 গ্রাম নিয়ে নে রুটি, 300 গ্রাম নিয়ে নে, 300 গ্রাম নিয়ে নে। গরম হবে না দাদা, সবাইকে মেলায় আসার জন্য গরম হবে কিনা জিজ্ঞেস কর। ঠান্ডা পুরো ঠান্ডা। কালকে আমরা এমন একটা সময় বেরিয়েছি, আমরা ঠিকঠাক ভাবে ঘুরতেও পারিনি, না জিলাপি নিতে পেরেছি না বাদাম নিতে পেরেছি। তাই আজকে বেরিয়েছি যখন ভাবলাম একটু জিলাপি আর বাদাম নিয়ে যাই। ও বেচারা এখনো অফিস থেকে বাড়িও ঢোকেন।
এখন গিয়ে আমার একটু কাজ আছে, ওর একটু কাজ আছে, করে টোরে দেন আবার আমরা বেরোবো। হয়ে গেছে? উঠবো আমি না ঘুরিয়ে নিবি তারপর? আমরা এই বাড়ি ঢুকলাম, এত শরীরটা খারাপ লাগছে, মানে ম্যাচ ম্যাচ করছে। এমন না যে মানে জ্বর আছে গায়ে, আমার কোনোদিন ওরকম ভাবে জ্বরটা ফুটে ওঠে না। আমার প্রবলেম হয় কি, ভেতরে জ্বর থাকে আর ঘাম হচ্ছে, ওটা আরো বেশি ইরিটেটিং। তো এগুলো দিয়ে মামামকে দেবো। আর আমার খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। আজকে যদি আমি কিছু নাও বাইরে ফ্রাইস খাই, তাহলে আমি একটু ঝাল ঝাল বিরিয়ানি খাবো, নাহলে আমি পারবোই না আজকে। মানে কেমন একটা অস্বস্তি হচ্ছে আমার। তো চলো ঘরে যাই, একটু কাজ করি, তারপর বেরোবো। ফ্রেশ ট্রেশ হয়ে বেচারা বসেছে, এবার এখন ছোট্ট একটা ইন্টারভিউ পালা। বলো। ফ্যানটা অফ করে দাও। কেন? কিচ্ছু হবে না, তুমি বলো, শুরু করো। দুপুরে তুমি আজকে অফিস পার্টিতে গেছো, লাঞ্চ সরি, সেখানে গিয়ে তুমি কি কি খেয়েছো? বাফেতে গেছিল, কি কি খেয়েছো সেটা শুরু করো। ফিশ কাবাব। কটা পিস করে খেয়েছো সেটাও ইনক্লুড। কটা পিস করে খেয়েছে আমার মনে নেই। একটু মানে একটা আর কি তোমার মতো করে বলো। ফিশ কাবাব, চিকেন কাবাব, চিংড়ি মাছের কাবাব। যেগুলো তুই খেয়েছিস সেগুলোই বলবি। সেটাই বলছি আমি। বেবি কর্ন, হ্যাঁ, পটাটোর একটা ডিশ ছিল, স্টাফ পটেটো। আর কিছু একটা ভেজের কিছু একটা ডিশ ছিল, আমার ওটা মনে নেই কি ডিশ, বাট খেতে খুব ভালো খেয়েছিস? ছিল। কর্ন ভাজা বলছি হ্যাঁ, তো। বেবি কর্ন খেয়েছি। তারপরে মেন কোর্সে চলে গেছি, আমি বেশি স্টার্টার খাইনি আজকে। ফিশ কাবাব, চিকেন কাবাব, চিংড়ি মাছের কাবাব, ব্যাস এই তিনটেই? ফ্রাইড যেটা বলে। আরো তো কত কিছু বলছিলিস। আর কি বলছিলাম? পনির। ওই তো ভেজের মধ্যে ছিল। হ্যাঁ, তো সেগুলো বল, কটা আইটেম, সেগুলো তো সবাই কাউন্ট করবে, তুই কটা আইটেম খেয়েছিস। আইটেম এখন বাজে হয়ে গেছে বারবিকিউতে, আগে ভালো ছিল। অ্যাবসলিউট বারবিকিউ তো ভালো ছিল। না, সে মোটামুটি অ্যাভারেজ। তারপর মেন কোর্সে মেইন কোর্সে হচ্ছে অনেক কিছু ছিল। আমি স্টার্ট করেছি হচ্ছে বিরিয়ানি দিয়ে, ফ্রাইড বিরিয়ানি রাইস। মাটন কষা দিয়ে খেয়েছি একবার, আর একবার খেয়েছি হচ্ছে ফ্রাইড রাইস আর মাটন কষা দিয়ে। তারপর ডেজার্ট, এটা হচ্ছে ডেজার্ট চলে গেল। ডেজার্টে হচ্ছে ভেজ কিছু খাসনি মেন কোর্সে? ভেজ আচ্ছা, ওটা খাবি না জানা কথা, মাটন। স্যালাড নিয়েছিলাম। আচ্ছা, তারপর ডেজার্টে? ডেজার্টে গোলাপ জামুন নিয়েছি, হ্যাঁ, দুটো মুজ নিয়েছি, আচ্ছা আর হচ্ছে রায়তা না ফিরনি নিয়েছি। আচ্ছা। দেন আরেকটা কেকস টাইপের কিছু একটা ছিল, ওটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে আইসক্রিম অ্যান্ড কি আইসক্রিম? স্কুপ আইসক্রিম গুলো, আচ্ছা, আর আর একটা পান মশলা আইসক্রিম নিয়েছি। চার? আর ওই কমপ্লিমেন্টারি যে ড্রিঙ্ক থাকে, ওই তোর কোক মানে কোলা দিয়েছিল, সেটা খেয়েছি।